যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি ফোনালাপ ভাইরাল হলো। দেশের মানুষের কাছে এর তেমন কোনো গুরুত্ব না থাকলেও কৌতূহলের আর শেষ নেই। তবে এই সমস্ত ফোনালাপকে আমি পাগলের ভেস্কি ছাড়া আর কিছুই মনে করি না। মানুষের যখন মস্তিষ্কের বিকৃতি ঘটে তখন তাকে পাগল বলা হয়। এই পাগল যদি অন্যান্য মানুষের শান্তিভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে রশিতে বেঁধে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। কৌতূহলী ছেলেমেয়েরা ওই আবদ্ধ ঘরের ফাঁক ফুকর দিয়ে তাকে দেখতে গেলে ওই পাগল ভিতরে বসে যে আচরণ করে সেটাকে বলা হয় পাগলের ভেস্কি। তা সত্ত্বেও মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যে ছেলেটির সাথে কথা বলছিলেন তিনি নিজেকে শহর পর্যায়ের ছাত্রলীগের একজন নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, কিন্তু তার কথোপকথনে বেরিয়ে এসেছে তিনি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের কাছে বসেছিলেন আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিক নির্দেশনা নেওয়ার জন্য। দর্শক, এই নেতাকে যদি রাজনৈতিক অঙ্গন থেকে ছাগলের ৩ নম্বর বাচ্চা বলেন তাহলে প্রকৃতপক্ষে রাজনৈতিক হিসাব নিকাশে যারা ছাগলের ৩ নম্বর বাচ্চা তাদের প্রতি অন্যায় করা হবে। আসেন ছাগলের বাচ্চা নিয়ে দুটো কথা বলি। বিগত দিনে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন যারা মন্ত্রী অথবা মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন তারা ছাগলের ১ নম্বর বাচ্চা। যারা মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদায় না থাকলেও শেখ হাসিনার গুরুত্বের মধ্যে ছিলেন তারা ছাগলের ২ নম্বর বাচ্চা। আর যারা গুরুত্ব পাওয়ার জন্য শেখ হাসিনার চারপাশে ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড কোমরে গামছা বেঁধে সম্পন্ন করতেন তারা ছাগলের ৩ নম্বর বাচ্চা। মূলত এরা সবাই মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পাওয়ার যোগ্য, দায়িত্ব পরিচালনা করার যোগ্য। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যার সাথে কথা বললেন তিনি ছাগলের কয় নম্বর বাচ্চা এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে বাস্তবতা হচ্ছে এই প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে এখন আর তার দলের কেউ বিশ্বাস করে না, তাই তার সাথে কেউ কথাও বলে না। রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য তাই সাবেক এই প্রধানমন্ত্রী খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।